মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। হ্যালো দোস্ত, কোথায়? ও কি করছো? এ তোরে খাওয়া দাওয়া শেষ করে এখনই ফ্রেশ হলাম। তুই? ও মানে আমার কেমিস্ট্রি তো শেষ হয়ে গেছে, মানে বায়োলজিতে একটু সমস্যা ছিল, তো যদি বাইরে আসতে মাঠে বসতাম একসাথে। ও আচ্ছা ঠিক আছে, তুই আয় তাহলে, আমি স্কুল মাঠে আসছি। আচ্ছা ঠিক আছে, এখনই আয়। আচ্ছা ঠিক আছে, আয় তাড়াতাড়ি। মার মার মার, ওখানে এলিমাস, মার মার মার, ওখানে এলিমাস, মার 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 মার, ওইখানে ওখানে মার। ভালো আছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? আসছিলাম তো এইদিকে। কোথায় থাকিস বাড়া? দেখা টেকা যায় না। এই তো ভাই, এখন এই যে এক ছেলেকে ইয়ে দিয়ে মুড়ি করলাম, মুড়ি করে আসলাম। মানে চলে আসছিস? হ্যাঁ। তো বিষয় হচ্ছে কি করছিস তো এখানে? এই তো বসে আছি, এখন কাজ কাম নাই, কি করবো? বুঝছি বিষয়টা। চল্লিশটা ঠিক আছে ভাই না? ঠিক নাই? চেয়ে দে। ফোন বার কর। নতুন নাকি এটা? ফোন বার কর। কোন দিকে ধরছস? মুখের দিকে ধর বেটা। পানি তো নাই রে। আচ্ছা আমার পানি আছে। তুই বস। ওই এদিকে আয়। আসসালামু আলাইকুম। কিছু বলবেন? হ্যাঁ, পানি দে। বেয়াদব নাকি আপনি? এই বেটা, পাঙ্গা নিবি নাকি? দেখ না। এই শোন, আমার বউ তোর বাসায় ভালো আছে? আপনার বউ আমার বাসায় কি হবে? তোর বোন আমার বউ হয় রে, বোকাচোদা। ফালতু সব, যত সব। দেখ না কি কয় তারা? কি কয় তারা? সেটা বাবা কি কয় বাড়া? বিষয় হচ্ছে শোনো, তোমাদের সাথে আমার ডিল আছে একটা, ঠিক আছে? হ্যাঁ ভাই। তো এই বিষয় হচ্ছে হ্যাঁ ভাই। মক্কেলটারে চোখে চোখে রাখবে। ঠিক আছে ভাই। ঠিক আছে ছোট? ঠিক আছে। পরে কাজে লাগবো। ঠিক আছে। মাথাটা থাকবে তো? জি ভাই। ঠিক আছে। এই ডায়লগটা কর। মুন্না ভাইয়ের সাথে নিলে পাঙ্গা হয়ে যাবে একদম ঠান্ডা। কি রে? ঠিক আছে না ভাই? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ল ভাই না চল। ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে ভাই। আসি আমরা। চল আমরা আবার খেলি। বস আসসালামু আলাইকুম। জি 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 বস। আরে বস, আপনার হাত আমার মাথায় থাকলে আর কি লাগে না। ঠিক আছে বস। জি 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 বস। ব্যাগ না
চল চল চল, বস একটা কাজ কাজ দিছে, এই যে মেসেজ দিয়ে দিছে তো। চল ফাস্ট চল। এরপর ওরা কিছু করলে ওদেরকে দাঁত ভাঙা জবাব দিব কিন্তু আমি। না রে দোষ, কিছু করার দরকার নেই, এরপর কিছু করলে বাসায় জানাবো। এই সামান্য বিষয় নিয়ে তুই আবার বাসায় জানাবি? আচ্ছা বাদ দে। তুই সব কিছুতে একটু বেশি বুঝিস, বুঝছিস? তোর পাপা আমাদের কেন? তোর সমস্যা কি? আমার ফ্রেন্ড সমস্যা হতে পারে, তুই পাপা দেবে না, তুই পাপা দেবে কেন? বুঝছো? রাগ করিস না দোস্ত, দোস্ত। আরে ভাই তুমি মানে করলে না শর্ট এরকম হয়ে গেছে তো ওই তো না ভাই। ফোনটা ধর রে ভাই প্লিজ। ভাবতেও পারিনি এভাবে একটা ছোটোখাটো বিষয় নিয়ে একটা বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে ছোট ভাই? জি ভাই। কেমন আছিস তুই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভালো আছিস? জি ভাই। বড়া চেড়া ভাঙা, তুই কি বলেছিস একে? ভাবছে এনে ঠিক আছে ভাই, বিষয় না ভাই, এটা কোনো বিষয় না ভাই। এই সিগারেট দে বেটা। নেন বড় ভাই। আরে বেটা মুখে দে। আচ্ছা ঠিক আছে ভাই, নেন। দেখো ছোট ভাই, জি ভাই। বিশেষ তো তোমাকে একটা কথা বলি, তোমার আজকে মন খারাপের দিনে, ঠিক আছে? উৎস তোমার পাশে নেই, জি ভাই। বুঝছো? মানুষ এইরকমই ভাইয়া, এটা হচ্ছে সময়ের খেলা, বুঝতে হবে তোমাকে এটা। জি ভাই। ছোট ভাই, জি ভাই। তুমি মাথা ঠান্ডা করো আগে। খাও খাও ভাই। খাও, সমস্যা নাই, খাও, 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 সমস্যা নাই। খাও। বলছে তো এরা আছে না, আমি তোমার পাশে আছি না, খাও, সমস্যা নাই। তুমি মাথা ঠান্ডা করো আগে, খাও ভাইয়া। তো ভাই এগুলা খাওয়া। খাও, সমস্যা নাই বাড়া। খাও খাও খাও। খাও ছোট ভাই, সমস্যা নাই, এটা দুঃখ দূর করা না ভাই। ওষুধ বাড়া, তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে, খাও, দুঃখ দূর করা ওষুধ এটা, খাও। খাও ভাই, দুঃখ দূর হয়ে যাবে। কেন? হ্যাঁ, দুঃখ দূর হয়ে যাবে ভাই। আরে পারবো না ভাই। কিছু হবে না, বল বল। প্রথমে এরকম হবে। প্রথমে এরকম হবে, খাও খাও। প্রথমে এরকম হবে ভাই। এই যে এরকম এরকম আমি শিখাই দিই, এরকম করবা, আস্তে করে নাও, ঠিক আছে? আস্তে করে আস্তে নাও, করে নিবা। আস্তে করে। আস্তে আস্তে। সমস্যা নাই ভাইয়া, তোমার দুঃখ দূর হয়ে যাবে ভাইয়া, সমস্যা নাই, তুমি খাও, আরেকটা মারো। আস্তে 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 করে নাও। দুঃখ দূর হয়েছে ভাইয়া, চাপ নিও না ভাইয়া, তোমার মাথার দুঃখ সব দূর হয়ে যাবে, আমি আছি তো, তোমার বড় ভাই। বড় ভাই, তোমার পাশে সমস্যা কি? একটা দেন। বেটা নাম। আগে নাগে গাড়ি চেঞ্জ লাগে। গাড়ি কেমন চেঞ্জ লাগে তো? আগেরটা মনে করেন ভাই অলরেডি বেশি মাল খাইলিছে। আমি আলিছি একদম মাল খাইলিছে বেশি। আর রেডি হচ্ছে সি পাগল ইথিন ফিটিং দিলে আইছি ভাই। সিস্টেম দিয়ে লিয়েছিস বাড়া, ঠিক আছে না গাই? এর মতো হইতে হবে। তো বিষয় হচ্ছে আমার জন্য কি আছে ভাই, কি কর আপনার জন্য মালান মনে এই যে একদম ইনটেক। ও ভাই, হ্যাঁ ভাই, মজা কি হবে? আপনারা একা একা খাবেন না, কেন ভাবছেন আপনি? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সিরিয়াস একা একা খাওয়া দিয়ে আপনাকে শুরু খাবি। খাবি? হ্যাঁ ভাই, আমরা তো মেরে আসছি ভাই। আপনি খান ভাই, মেরে আসছি ভাই। বেটা ভাঙা আপনি খান। খাবো। হ্যাঁ আপনি খান ভাই। ফেলে দিয়ে নাকি ফেলে দিয়ে। হ্যাঁ আবার লাগা, তুই চাকুনি দিবি না বেটা? ও ঠিক আছে ভাই, ঠিক আছে। আর ভাই কর
এবার ঠিক আছে ভাই, এবার মারেন। ভাই নজর দিতেছস কেন? নজর দি নাই তো ভাই, সেটা ভাঙা একবার টাইট দিয়ে দিব। কতখানি পড়ছে নিচে? শরীরে কেমন একটা বাবাইছে রে বেটা। কাজ দিছিলাম না একটা, ওখানে সিস্টেম দিবে, ঠিক আছে? রাত্রে কি দিয়ে পার্টি করবি? বাপে পার্টি দিব? ভাই সিস্টেম দিতে হবে। হ্যাঁ সিস্টেম জি ভাই মানে এখনই যা বেটা, যা সিস্টেম দাও। ওই লাড়ি কই দাও। চলো বড় ভাই উঠেন গাড়িতে বসেন। তুলে দিবি না বেটা? মাল খাইছি না বোকা তো। ও ব্যবসা দিত, ঠিক আছে ভাই? হ্যাঁ ঠিক আছে। চলো বেটা শুন, হ্যাঁ ভাই। অনেকদিন ধরে কোনো মক্কেল পাওয়া যায় না, বুঝছস? একটা মক্কেল দেখা ফিটিং দেওয়া দিতে হবে, একদম ভরে দিব। ঠিক আছে ভাই? ফিটিং দেওয়ার দরকার তো। অনেকদিন ধরে পার্টি করা হয়নি, বিদেশি মালমূল খাওয়া হয়নি, বুঝছস নাই? হ্যাঁ ভাই আজকে একটা মক্কেলের খুঁজবা, খোঁজার পরে ধরে আনবা আমার কাছে, ঠিক আছে ভাই। একদম ফিটিং দেয়া সুন্দর পরে পার্টি হবে কোথায়? চিবাগলিতে, ঠিক আছে ভাই? মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি, আজ নতুন আলোয় আধার কালোর খুনছুটি। ঝড়ের বেশে এলো কেসে। আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই বন্ধ বন্ধ। আসসালামু আলাইকুম বড় ভাই। নাম নাম কাজ আছে, বুঝেছো? জি ভাই, তোমার যাইতে হবে আমার সাথে। আচ্ছা ভাই, তাহলে জনি তুমি হচ্ছে এদের সাথে একটু আড্ডা দাও, আর একজন মক্কেল আইবো, ফিটিং দিবা, ঠিক আছে? ঠিক আছে যা। আচ্ছা আপনি আগে বলেন। কি অবস্থা তোরে? ভালো ভাই, ফিটিং দিয়া দিব। তোরা থাক, আমি আইতাছি। ঠিক আছে ভাই। হ্যাঁ জান, তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি আমি, তুমি ছাদের উপরে আসো। আরে তাড়াতাড়ি আসো। অনেকদিন ধরে ভাই মালটাল খাওয়া হয় নাই, বুঝছেন ভাই? মালটাল খাইতে হবে ভাই, কারো ফিটিং দিতে হইব ভাই, নাহলে তো হবে না। পড়বো মালটাকে রে, ডাকতে বেটা ডাক। ভাই মালটারে তো মাঝে মধ্যে দেখা যায়, সাদারে ফিটিং দিতে হবে ভাই। যাই মালটার এখানে ডাক্তার দিকে। এই বেটা এই এদিকে আই। তোরে খুর মারবো রে ভাই, থামে না, খুর মারে আসি ভাই, নাহলে হলো না, একবারে গলা নামাই দেবো। তোর খুর মারবো, তোর আমার চিনোস ভাই ভাই বলে তোর সমস্যা কি? ছোট ভাই হয়। কি হয়েছে? তোর সমস্যা কি? তোর সমস্যা কি? ছোট ভাই চাকুটা দিন তো, চাকু তোর কাছে তো আছে বেটা, চাকু তো ওখানে অনেক ফিটিং দিতে দেয়, তো ওখানে ঢুকাই দিয়ে আসছি। আচ্ছা এর আপাতত ছাইরা দিই, ভালো করে এখন লাভ নাই। ফোন নিছি, এর কাছে কিছু নাই, নেক্সট টাইম এলাকায় দেখলে তোর করে ফিটিং দেওয়া।
নেতার পিছে লাগতে চাস শালা চামচার বাচ্চা চামচা, চল। আরে বড়া বাপের উপরে উঠতে চাস? পাছার পাছার এমন শিক্ষা দেওয়া দেবো না, একদম ফুল বেড়া দেবো বুটা। এখন ফোন ধরার সময় নাই, কবে ফিটিং দিতাছি। উচ্চ অসুস্থ ভাই। কি হ্যালো কি দোস্ত, তোর এত কিছু হয়ে গেল কিন্তু তুই আমাকে একবারও জানালি না কেন? আর তোর বাবা কোথায়? বাবা নিচে ওষুধ কিনে দিয়েছে। কিন্তু তুই আমাকে একবারও জানালি না কেন? আমি কি তোর বন্ধু না? তুই কষ্ট করে বলে জানাইনি। তাই বলে তুই এভাবে আমাকে না জানিয়ে, তোর এত বড়, তুই আজ মেডিকেলে আছিস, তোর এরকম তুই অসুস্থ, বা তুই আমাকে একবারও জানাসনি কেন? আর আমি বললে তুই কষ্ট পাইতি, এর জন্য বলবি। আর একটা কথা, তুই আমার একটা কথা রাখবি। বল। দোস্ত, আমাদের আগের লাইফে আমরা আবার মানে ফিরে আসি, তো মানে এইসব লাইফ থেকে বাড়াই যায়। আমার পড়াশোনার লাইফে কিছু নাই, আমি জানি না বাঁচবো কি মরবো। হ্যাঁ, তুই হচ্ছে আমার লাস্ট কথাটা রাখ। দোস্ত, আমি তোকে কথা দিলাম, আমি আজকের পর থেকে এই খারাপ পথ ছেড়ে দেবো এবং তোর জন্য আমি সব করতে পারি। দোস্ত, আমি আগের যে পড়াশোনার লাইফে ছিলাম, দুজন মিলে একসাথে কত চলাফেরা আনন্দ করেছি, সেই লাইফে আমি ফিরে যাবো। দোস্ত, তোকে কথা দিলাম, আমি আজ থেকে সব কিছু শেষ করে দেবো, খারাপ পথ আমি আর জীবনেও যাবো না। আর দোস্ত, তুই কোনো টেনশন করিস না, আমি আছি তোর পাশে, তোর কিচ্ছু হবে না, এইটুকু ভরসা রাখ। ওপরে আল্লাহ, নিচে আমি, তোর কোনো টেনশন হবে না। দোস্ত, তুই চিন্তা করিস না। আচ্ছা, তুই ইয়া কর, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। ঠিক আছে দোস্ত, তারপর আসিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনারা আমার বন্ধু উচ্চর অপারেশন করছেন না কেন? অপূর্ব সাহেব, হায়াত মুক্ত আল্লাহর হাতে। তো আপনার বন্ধুর অপারেশনের দায়িত্বটা হচ্ছে ওটা করে দিন। তো অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, অপারেশন কি আজকে করতে হবে নাকি? জি, আজকেই করতে হবে। দেখেন ডাক্তার সাহেব, এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা ব্যবস্থা করা সম্ভব না, তো আপনি কিছু কম করতে পারবেন না? তাহলে অনেক উপকার হতো। আচ্ছা, আমি দেখছি উপরে কথা বলে, মানে স্যারদের সঙ্গে কথা বলে আমি 50% ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব। আপনি একটু ভালোভাবে অপারেশন করেন, সে যেন ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। আল্লাহর ইচ্ছা সব কিছু। আপনি যতটুকু পারেন একটু ইয়া করেন, আমি বাকিটুকু ম্যানেজ আচ্ছা করে। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। তোর এখন কি অবস্থা চাচা? অবস্থা খুব একটা ভালো না। তো একটু সাইড আসেন তো একটু। বিষয় হলো, ডাক্তারের সাথে আমি কথা বলছিলাম। আপনার কাছে দাদা কত আছে টাকা, মানে কত টাকা মতো? বাবা, আমি তো তেমন টাকা পয়সা জোগাড় করতে পারি না, মাত্র 50,000 টাকা আমি জোগাড় করে আনছি। আচ্ছা চাচা, সমস্যা নেই, বাকি যে 50,000 টাকা ওটা আমি জোগাড় করার চেষ্টা করছি, চিন্তা করেন না চাচা। আমি থাকতে আমার বন্ধুরা আমি কিচ্ছু করে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে। চাচা, আপনি উৎসর পাশে বসেন, মানুষকে একটু দেখে রাখেন, আমি টাকার ব্যবস্থা করে আসছি। টাকা আমার কাছে আছে চাচা, যে করে আমি চিন্তা করে না। ঠিক আছে বাবা। দোস্ত, তুই চিন্তা করিস না দোস্ত, আমি যে করে একটু টাকার ব্যবস্থা করে আসছি। দোস্ত, তুই চিন্তা করিস না। চাচা, তোর খেয়াল রাখেন, আমি আসছি। ঠিক আছে বাবা, তুমি যাও। চিন্তা করিস না। জি বস, আসসালামু আলাইকুম। আরে বস, আজকে রাতে ওরা সুখবর পাওয়া যাবেন, সেটা আছি তো আমি।
ঠিক আছে বস, সমস্যা নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে অপূর্ব, বস এখানে, বস বস বস। ভাই বিষয় হলো খুব বড় একটা বিপদে পড়ছি ভাই, মানে আপনার হেল্প লাগবে ভাই। কি বিপদ? তবে বুঝলাম ভাই এখন যদি আপনি একটু উপকার করতেন ভাই, যদি টাকাটা দিতেন ভাই, অনেক বড় উপকার হতো ভাই। টাকাটা আমি দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত ভাই? রাত 10টায় একটা মক্কেল রে খালাস করতে হবে। ভাই আমি তো এসব কাজ বাদ দিয়ে দিচ্ছি ভাই। ভাই আমি আমার বন্ধুর ভাই হাত ধরে ভাই কসম খাইছি ভাই, আমি সব কাজ আর করবো না ভাই। ভাই আপনি আমার টাকাটা ভাই যেভাবে হোক ভাই ম্যানেজ করে দেন ভাই। আমি ভাই কথা দিচ্ছি ভাই, কিছুদিনের মধ্যে ভাই আমি টাকাটা আপনার শোধ করে দিব। বেটা ধর্মশালা খুলেছি নাকি? ভাই একটু ভাই হ্যাঁ দেখেন ভাই, প্লিজ ভাই। ধর্মশালা খুলেছি আমি? হ্যাঁ, ভালো থাকেন ভাই, চেনা হয়ে গেছে ভাই আপনারে। যা যা বেটা, বিশাল তোর মতো একটা অপূর্ব, হাজার অপূর্ব আছে আমার এরকম। ঠিক আছে, ঠিক আছে ভাই, ভালো থাকেন। দিনে কেউ পাশে থাকে না, কারোর কাছে কি ম্যানেজ করা যাবে? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই ভালো আছি ভাই। আমি অপূর্ব বলছিলাম ভাই, খুব বড় একটা বিপদে পড়ছে ভাই, আপনার হেল্প লাগবে ভাই। জি ভাই, ভাই 50,000 টাকা লাগতো ভাই। জি ভাই আসলে ভাই আমার যে বন্ধু আছে ভাই, ও একটু অসুস্থ ভাই, আমি সময় মতো আপনাকে দিয়ে দেবো ভাই। দেখেন না। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই আপনার বাসার নিচে আছে ভাই, আপনি আসতে বলছিলেন ভাই 50,000 টাকা দেবো ভাই, আপনি ম্যানেজ করে দিন না ভাই, অনেক বড় উপকার হতো ভাই। আমার বন্ধুটা ভাই মৃত্যু সোজা ভাই, প্লিজ ভাই। ভাই আমি ভাই ভাই আমাকে 1 সপ্তাহ সময় দিন ভাই, আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো। মানে আমি বন্ধুর কথা না শুনে যা ভুল করেছি, আল্লাহ আমার বন্ধুকে আমি বাঁচাতে পারবো না। আমার বন্ধুর তো আমি গাছের কসমে খেয়েছি, কি করবো আল্লাহ, উপায় নাই। জীবনের বন্ধুকে যে কোনো কিছুর মূল্যে বাঁচাতে হবে, আমি তাকে কথা দিয়েছি। তার আমি হাসি খুশি লাইফে তাকে আবার ফিরিয়ে আনবো, আমি তাকে আবার বাঁচিয়ে আনবো, সেটা যেভাবে হোক না কেন। আমি আর একটা পাপ কাজ করবো, এটাই হবে আমার জীবনের শেষ কাজ। এরপরে আর কোনো পাপ কাজ করবো না, অন্তত বন্ধুকে বাঁচানোর জন্য আমাকে কাজটা করতে হবে। আসসালামু আলাইকুম। জি ভাই অপূর্ব ভাই, আপনার কাজটা করে দিতে আমি রাজি ভাই। জি ভাই আপনি আমাকে যে কাজ দেবেন সেই কাজে আমি করতে রাজি, শুধু ভাই আপনি আমাকে 50,000 টাকার ব্যবস্থা করে দেন ভাই। জি ভাই আমার বন্ধুর মৃত্যু সজ্জায় ভাই, আপনি 50,000 টাকা নিয়ে একটু কাউন্টারে জমা দিয়ে আসেন ভাই, যত দ্রুত পারেন ভাই। আমি আপনার কাজটা আজকে করে দিচ্ছি ভাই। জি ভাই আমি এখনই করে দিচ্ছি ভাই। এই সমাজ ভালোকে খারাপ করতে পারে, কিন্তু খারাপকে কেউ ভালো হবার সুযোগ দেয় না। দিন শেষে অপেক্ষা শুধু হাসি মুখে। তাই বেলা ফুরিয়ে জীবনের শেষ পাপ করতে আমি বাধ্য। আমার কত আশা আমার ছেলেকে নিয়ে, আমি ওকে ভালোভাবে লেখাপড়া করে শিক্ষিত করে মানুষের
করব, কিন্তু আল্লাহ তুমি এমন অসুখ দিলে আমার ছেলেটা। চাচা আপনি কাঁদছেন কেন? উৎসর তো অপারেশন হয়ে গেছে, টাকাটা জমা দেওয়া হয়ে গেছে। উৎস কোথায়? ওকে তো দেখছি না আমি। ওই যে বাবা উৎস, অপারেশন হয়নি? উৎস? এই, উৎস? দোস্ত আমার। আমি তো দোস্ত, তুই আমাকে এক রেখে চলে গেলি। দোস্ত আমি চাচা, আমি তো উৎসর অপারেশনের জন্য তো টাকা তো দিয়ে এসেছিলাম, অপারেশন হলো না কেন উৎসর? এই দেখো, যে অপারেশন করছি তাকেই তো তুমি মেরে ফেলেছো। আমি এত বড় ভুল করে ফেলেছি, আমার বন্ধুকে যে ডাক্তার অপারেশন করলো তাকে আমি মেরে ফেলেছি। আল্লাহ, আমি কি করে ফেলেছি, কি খবর করবো? আমি কোনটা আমরা টিভি থেকে আসছি। কোলাহলযুক্ত এই শহরে ঠিক এভাবেই গড়ে উঠছে আমাদের সমাজের কিশোর গ্যাং নামক ভয়ানক ব্যাধি। সচেতনতা ছাড়া যার কোনোই ওষুধ নেই। হয়তো এভাবেই আমাদের সোনার বাংলাদেশের লক্ষ লক্ষ অপূর্ব এবং উৎস ঝরে পড়ছে, মৃত্যুবরণ করছে সমাজের ভালো মানুষগুলো। জানি না অবশেষে লাভটা কার, তবে ক্ষতি আমাদের সবার।